আদর ঢাকার 1 নাম্বার প্রাইভেট ভার্সিটিতে চান্স পেয়েছে। প্রাইভেট ইউনিভার্সিটি? হ্যাঁ। সে তো অনেক খরচ। তুমি এক কাজ করো, এই যে আমাদের লোকাল কলেজ আছে ওখানে অনার্স মাস্টার করো, তারপর দেখবে ঠিক হয়ে গেছে, ডিগ্রিটা না। আমি ইউনিভার্সিটিতে পড়তে না পারলে আমি পড়াশোনা ছেড়ে দেবো। ছেড়ে দিলে দাও, এটা আমার কিছু আসে না, তোমার ইচ্ছে, যাও। আমার কথা শোন ভাইয়া, ওটা আপনি ঢাকা যাইতে দেন, স্বপ্ন পূরণ করতে দেন, অনেক ভালো করবে। ঠিক আছে, আপনি যদি ওর খরচ না দিতে চান তাহলে আমি সোহাগর বড় ভাই আছি, আমি ওর খরচ চালাবো। ভাইয়া তুই যা তো এখান থেকে, আমাকে একটু একা থাকতে দে। তুই আমার খালি এটা বল, আমি যে আসছি তুই বুঝলি কেমন? আমার মন খারাপ থাকলে আমি কোথায় এসে একা একা বসে থাকি এটা তুই ছাড়া আর কে জানে? তুই মন খারাপ করছিস কেন? মন খারাপ না হওয়ার মতো তো কিছু হয়নি, তাই না? কেন তোর ভাই কি মরে গেছে? কি বলতেছিস এসব? তাহলে মন খারাপ করতেছিস কেন? তোর ভাই বেঁচে থাকতে তোর কোনো টেনশন নাই, তোর যেটা করতে মন চায় তুই শুধু সামনের দিকে আগায় যাবি। আর এটা মনে রাখবি, তোর পাশে তোর এই ভাই আছে, পড়ালেখার খরচ যা লাগে আমি লাগলে নিজের জান বাজি রেখেও খাম। আগায় যা। বাবা মানবে না। যদি আব্বা বলে আদর তুই ঢাকায় যা, ঢাকায় গিয়া মন দিয়ে পড়ালেখা কর, তাইলে তুই আবার রাজি করে এলি কেমনে? ওইটা তোর চিন্তা করতে হবে না, তুই খালি এটা চিন্তা কর আমার কথার ইজ্জত তুই কেমনে রাখবি। আর আমি তো আব্বারে কথা দিয়ে আসছি, তুই ঢাকায় গিয়া মন দিয়া পড়ালেখা করবি, এমন কিছু করবি না যাতে এই পরিবারের মান সম্মানের ক্ষতি হয়, বুঝছস? পড়ালেখা করবি না মন দিয়া, চলে যাবি। হ্যাঁ, এটি আমার ফোনে চলেছে, ছেড়ে দিয়ে তোমার কষ্ট হচ্ছে।